বুঝমানে নাহিয়া। এখন যারা বিয়ে করেছে তাদের ভাবনা, আমি কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া। ওরে সুখ শান্তি বিসর্গ দিলাম ঘরে আনিয়া গো, সুখ শান্তি বিসর্গ দিলাম ঘরে আনিয়া গো বুঝমানে নাহিয়া। আমি কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া, আমি কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া। এই যে ডজন খানেক শাড়ি দিছি গয়না আড়াই ভরি, তবু নাকি দেই না কিছুই যাইব বাপের বাড়ি। এই ডজন খানেক শাড়ি দিছি গয়না আড়াই ভরি, তবু নাকি দেই না কিছুই যাইব বাপের বাড়ি। আরে কয়দিন পরে বসতে হইব ভাঙা থালা নিয়া গো, এই যে কয়দিন পরে বসতে হইব ভাঙা থালা নিয়া গো বুঝমানে নাহিয়া। আমি কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া, আমি কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া। যে হরেক রকম থ্রি পিস তার আলমারিতে ভরা, মাঝে মধ্যে স্বভাব আছে তুই তুকারি করা। আরে হরেক রকম থ্রি পিস তার আলমারিতে ভরা, মাঝে মধ্যে স্বভাব আছে তুই তুকারি করা। আরে নাই কথাতে ঝগড়া কইরা যাইতে চাই সারিয়া গো, আরে নাই কথাতেই ঝগড়া কইরা যাইতে চাই সারিয়া গো বুঝমানে নাহিয়া। আমার কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া, আমি কেন বিয়ে করিলাম গো বুঝমানে নাহিয়া। তো আমার বন্ধু মল্লিক আছে এই টেনশনে তার 28-30 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করে নাই। তার ভাবনাটা হচ্ছে আমি বেঁচে থাকতে মরে যেতে চাই না। আরে চিন্তায় চিন্তায় মল্লিক এখনো হইয়া গেছে বুড়া, কন্ডিশনে আছে এখনো বাঁধবে না কি জোড়া। চিন্তায় চিন্তায় মল্লিক এখনো হইয়া গেছে বুড়া, কন্ডিশনে আছে এখনো বাঁধবে না কি জোড়া। তাই শিমুলা হাসান জিন্দা মহড়া এই যন্ত্রণা নিয়া গো, এই যে শিমুলা হাসান জিন্দা মহড়া এই যন্ত্রণা নিয়া গো বুঝমানে নাহিয়া। আমি কেন
আমি কেন বিয়ে